প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ব্যবহারিক বাংলা রয়েছে SECB2। এই ব্যবহারিক বাংলা থেকে আমি আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, 5 নম্বরে আসার মতো সেরকমই দুটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা দেখে নাও। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে, অনুকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। তো অনুকল্পের বৈশিষ্ট্য কী রয়েছে? স্বল্প কথায় পূর্ণাঙ্গ বিষয় উপস্থাপন করাই হলো অনুকল্প। কয়েকটি বাক্যের মধ্য দিয়ে অনেক বড় একটি চিন্তাভাবনা প্রকাশ করাই অনুকল্পের অন্যতম একটি বৈশিষ্ট্য। অনুকল্পের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই প্রতিটি শব্দ বাক্য এমনকি জ্যোতিচিহ্ন পর্যন্ত এক একটি অগ্নিকণার ভূমিকা পালন করে। অনুকল্প কোনো গল্প থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে। অনুকল্পের একমাত্র উদ্দেশ্য হলো লক্ষ্যভেদী হওয়া, অর্থাৎ অল্প পরিসরে অল্প কথায় অনন্য উন্মোচন। মুহূর্তের একটি ঘটনাকে সাবলীল আর উজ্জ্বলভাবে উপস্থাপন করাই এই গল্পের অন্যতম বৈশিষ্ট্য। 6টি পয়েন্ট তোমাদের বলে দিলাম, তোমাদের 5-এ প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি রয়েছে, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট, অর্থাৎ বিষয় হবে খুবই ছোট। ছোট গল্পের বিষয়ে বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না। জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোট গল্পের পথ চলা শুরু হয়, অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোট গল্পের যাত্রা। রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোট গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না, শেষ করতে ইচ্ছা করবে না পাঠকের, পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে। ছোট গল্পের সুসংহত সামগ্রিকতা নাট্যধর্মী। কারো মতে ছোট গল্প যুগ যন্ত্রণার ফসল, কেউ এই কথাটি একটু নির্দিষ্ট করে বলেন। ঠিক আছে, ছোট গল্পের শেষে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব, অপ্রত্যাশিত চমক দিয়ে পাঠককে স্তম্ভিত করে দেওয়ার চেষ্টা, পাঠকের অন্তরে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব সৃষ্টি করা। চমক নয়, ধীর মন্থর স্বাভাবিক সমাপ্তি। ছোট গল্পের সমাপ্তির লক্ষ্য চকিত উদ্ভাসনে জীবনের কোনো গভীর সত্য বঞ্চিত করা। স্বল্পতম উপাদানের সাহায্যে পাঠক চিত্তে গভীর ব্যাপক অভিঘাত সৃষ্টি করা। তো 8টি পয়েন্ট এখানে দিয়ে দিলাম, তোমরা দেখতে পারলে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের 2টি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই দুটি প্রশ্ন খুব ভালো করে তোমরা একটু প্রিপারেশন নিও এবং তোমাদের SECB2 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও বানাবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের এক এক করে প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তোমরা চ্যানেলের সাথে থেকো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে চ্যানেলটি শেয়ার করো, যাতে প্রত্যেকেই এই চ্যানেলের উপকার পায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।